গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নতুন আরেকটা দিন শুরু করছি। তবে এটা ছিল কলকাতা থেকে চলে আসার আগের দিনের ব্লগ। সকালবেলা উঠে আমি আর আমার শাশুড়ি মা গিয়েছিলাম বাজারে বাজার করতে। সেখান থেকে কিছু বাজার নিয়ে এসছি। এই যে রান্না বান্না করছি আর চলে এসছি এবার দুপুরের খাবারে যা ছিল সেটা দেখাতে। এখানে ছিল ভাত, পুঁই মেটেলি ভাজা, যেটা শাশুড়ি মাছ সাইড থেকেই নেওয়া হয়েছিল। এখানে ছিল পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর ছিল স্যালাড, মানে শসা আর লেবু। এইখানে যে চিকেনটা কিনেছি দেশি মুরগি ছিল, তো সেটা রান্না করে নিয়েছিলাম অল্প করে। সেটাই এই যে বিকাল হলে বের হয়েছি ছেলেটাকে নিয়ে কলোনির মোড়ে। তো আমি সেইখানে একটু যাচ্ছি, এখন সেলের সময়, যদিও সেইভাবে সেলের কিন্তু বাজারঘাট কিছুই দেখিনি, শুরুর দিকে বলেই হবে হয়তো। আর এরপরে আমি চলে এসছি একটু চিড়ে ভাজা খেতে। খুব ভালো লাগে এই মুড়ি ভাজা বা চিড়ে ভাজা এগুলো, মানে চাল ভাজা বা চিড়ে ভাজা এগুলো খেতে। তো আমি নিয়ে নিচ্ছি এখানে খাবারটা প্যাক করে, তারপরে চলে যাব স্টেশনের ওখানে, কেননা আজকে মা বাবা আসবে, মা বাবাকে নিতেই এসেছিলাম, আর কিছু কাজ ছিল সেই জন্য। তো সেলের বাজারটা দেখার মূলত উদ্দেশ্য ছিল, সেটাও দেখেছি। আর এখান থেকে একটু আমি এই চাল ভাজা নিয়ে এবার চলে যাব স্টেশনের দিকে। এই যে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে ছেলেটাকে নিয়ে। তারপরে বাড়িতে চলে এসেছিলাম, আর মা বাবা যা নিয়ে এসছে সেটা শেয়ার করছে। এখানে নিয়ে এসেছিল ভেটকি মাছ, ট্যাংরা মাছ, এখানে নিয়ে এসেছিল গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, নর্মাল যে নদীর দেশি যে চিংড়িগুলো হয় সেইগুলো নিয়ে এসেছিল। তো এইগুলো সব কিন্তু বসিরহাট থেকেই মা বাবা নিয়ে এসছে। আমি যেহেতু ব্যাঙ্গালোরে নিয়ে যাব সেই জন্য। আর এখানে আছে কাঁকড়া, আমার একটা ঠাম্মা এটা পাঠিয়েছিল। এখানে চিংড়ি মাছ ছিল। তো এটাই ছিল। আর এই যে দেখো সন্ধ্যাবেলার পরে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল, তো ভালোই কেটেছে এইভাবে আমার আজকের দিনটা। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।